আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের অ্যাডভান্স রিডিং রাইটিং এর পার্ট বি এর রাইটিং 2 আজকে 9 নম্বর পার্ট শুরু করছি। আজকে 4টি প্রশ্ন আলোচনা করব, সবগুলোই বোর্ডে আসা। শুরু করছি। ডিস্টিংগুইশ বিটুইন রেফারেন্স অ্যান্ড বিবলিওগ্রাফি। রেফারেন্স এবং গ্রন্থপঞ্জি এর মধ্যে পার্থক্য করুন। A reference is a detailed mention of a source used directly in writing. রেফারেন্স হলো লিখিতভাবে সরাসরি ব্যবহৃত উৎসের বিস্তারিত উল্লেখ। It shows exactly where a fact, idea or quote comes from. এটি দেখায় যে কোনো তথ্য, ধারণা বা উদ্ধৃতি কোথা থেকে এসেছে। References are cited in the text and listed at the end of the work. রেফারেন্সগুলি পাঠ্যে উদ্ধৃত করা হয় বা উল্লেখ করা হয় এবং কাজের শেষে তালিকাভুক্ত করা হয়। They allow readers to verify the information. এগুলি পাঠকের তথ্য যাচাই করার সুযোগ দেয়। A bibliography is a list of sources consulted during research. একটি গ্রন্থপঞ্জি হলো গবেষণার সময় পরামর্শ নেওয়া সমস্ত উৎসের একটি তালিকা। It includes both used and consulted materials, even if not directly cited. এতে ব্যবহৃত এবং পরামর্শ নেওয়া উভয় উপকরণই অন্তর্ভুক্ত থাকে, এমনকি যদি সরাসরি উদ্ধৃত নাও করা থাকে। Bibliographies give a broader view of the study and background reading. গ্রন্থপঞ্জি অধ্যয়ন এবং পটভূমি পাঠের একটি বিস্তারিত দৃষ্টিভঙ্গি দেয়। They help readers explore the topic further. এগুলি পাঠকের বিষয়টি আরও অন্বেষণ করতে সহায়তা করে। The main difference is that reference show exact source used, while a bibliography includes all sources consulted. প্রধান পার্থক্য হলো রেফারেন্সগুলি সঠিক ব্যবহৃত উৎসগুলি দেখায়, যেখানে একটি গ্রন্থপঞ্জি পরামর্শ নেওয়া সমস্ত উৎস অন্তর্ভুক্ত করে। Both are important for academic honesty and proper research documentation. একাডেমিক সততা এবং সঠিক গবেষণা ডকুমেন্টেশনের জন্য উভয়ই গুরুত্বপূর্ণ। Conclusion. References provide specific source used in writing, whereas a bibliography lists all consulted materials, ensuring transparency, credibility, and scholarly integrity. রেফারেন্সগুলি লিখিতভাবে ব্যবহৃত নির্দিষ্ট উৎসগুলি প্রদান করে, যেখানে একটি গ্রন্থপঞ্জি সমস্ত পরামর্শ নেওয়ার উপকরণ তালিকাভুক্ত করে, যা স্বচ্ছতা
বিশ্বাসযোগ্যতা এবং পাণ্ডিতিক সততা নিশ্চিত করে। স্কলারলি ইন্টিগ্রিটি, পাণ্ডিতিক সততা নিশ্চিত করে। টেল হোয়াট ডু ইউ অ্যাবাউট বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি বলতে কি বোঝায় তা বলো। বিবলিওগ্রাফি ইজ এ লিস্ট অফ বুকস অ্যান্ড সোর্স। গ্রন্থপঞ্জি হলো বই এবং উৎসের একটি তালিকা। ইট কামস অ্যাট দ্য এন্ড অফ এ রিসার্চ ওয়ার্ক। এটি একটি গবেষণা কাজের শেষে আসে। ইট শোজ দ্য বুকস, আর্টিকেলস অ্যান্ড জার্নালস ইউজড ইন রাইটিং। এটি লেখার জন্য ব্যবহৃত বই, নিবন্ধ এবং জার্নালগুলি দেখায়। ইট ইজ অলসো কল্ড এ লিস্ট অফ রেফারেন্স। এটিকে তথ্যসূত্রের তালিকাও বলা হয়। এ বিবলিওগ্রাফি গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য অথর। গ্রন্থপঞ্জি লেখক সম্পর্কে তথ্য দেয়। ইট অলসো মেইনটেইনস দ্য টাইটেল অফ দ্য বুক। এতে বইয়ের শিরোনাম উল্লেখ থাকে। দ্য প্লেস অফ পাবলিকেশন ইজ রাইটেন হিয়ার। এখানে প্রকাশনার স্থান লেখা থাকে। দ্য নেম অফ দ্য পাবলিশার ইজ অলসো গিভেন। প্রকাশকের নামও দেওয়া থাকে। দ্য ইয়ার অফ পাবলিকেশন ইজ ক্লিয়ারলি মেনশনেড। মানে প্রকাশনার বছর স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। দেয়ার আর মেইনলি টু টাইপস অফ বিবলিওগ্রাফি। প্রধানত দুই ধরনের গ্রন্থপঞ্জি রয়েছে। ওয়ান ইজ কল্ড প্রাইমারি বিবলিওগ্রাফি। একটিকে প্রাথমিক গ্রন্থপঞ্জি বলা হয়। ইট লিস্টেস দ্য মেইন অ্যান্ড অরিজিনাল সোর্স। মানে এটি প্রধান এবং মূল উৎস তালিকাভুক্ত করে। দ্য অথর নাকি অ্যানাদার ইজ কল্ড সেকেন্ডারি বিবলিওগ্রাফি। অন্যদিকে মাধ্যমিক গ্রন্থপঞ্জি বলা হয়। মানে অন্যটিকে মাধ্যমিক গ্রন্থপঞ্জি বলা হয়। ইট ইনক্লুডস বুকস অ্যান্ড আর্টিকেলস রাইটেন বাই আদার্স। এটি অন্যদের লেখা বই এবং নিবন্ধ অন্তর্ভুক্ত থাকে। এ বিবলিওগ্রাফি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিসার্চ। একটি গ্রন্থপঞ্জি গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট হেল্পস রিডার্স টু চেক দ্য সোর্স। এটি পাঠকদের উৎস পরীক্ষা করতে সাহায্য করে। ইট প্রুভস দ্য অনেস্টি অব দ্য রাইটার। এটি লেখকের সততা প্রমাণ করে। ইট প্রিভেন্টস প্লাগারিজম। এটি চর্যাবৃত্তি প্রতিরোধ করে। ইট অলসো গাইডেস নিউ রিসার্চার্স। এটি নতুন গবেষকদের ও পথ দেখায়। উইদাউট বিবলিওগ্রাফি এ রিসার্চ ওয়ার্ক লুকস ইনকমপ্লিট।
ইনকমপ্লিট। গ্রন্থপুঞ্জি ছাড়া একটি গবেষণা কাজ অসম্পূর্ণ দেখায়। ইট ইজ অ্যান ইসেনশিয়াল পার্ট অফ অ্যাকাডেমিক রাইটিং। এটি একাডেমিক লেখার একটি অপরিহার্য অংশ। ইট ক্রিয়েটস এ লিঙ্ক বিটুইন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট রাইটার্স। এটি বর্তমান এবং অতীত লেখকদের মধ্যে একটি সংযোগ তৈরি করে। ইট শোস রেসপেক্ট টু দ্য অরিজিনাল অথর্স। এটি মূল লেখকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। কনক্লুশন। In conclusion, a bibliography is a necessary part of any research of academic writing. পরিশেষে একটি গ্রন্থপুঞ্জি যে কোনো গবেষণা বা একাডেমিক লেখার একটি অপরিহার্য অংশ। It provides proper information about the source used. এটি ব্যবহৃত উৎস সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে। It makes the work reliable and trustworthy. এটি কাজটিকে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য করে তোলে। Therefore, অতএব, bibliography is not only a list of books but also a proof of knowledge, honesty, and respect in academic life. অতএব গ্রন্থপুঞ্জি কেবল বইয়ের তালিকা নয়, বরং শিক্ষাজীবনে জ্ঞান, সততা এবং শ্রদ্ধার প্রমাণও। What tone, attitudes, and lingual style would be applicable in a writing when its purpose is to entertain writer's friend? যখন লেখার উদ্দেশ্যে লেখকের বন্ধুদের মনোরঞ্জন করা হয়, তখন লেখার স্বর, মনোভাব, ভাষাগত ধরন কি হবে? আচ্ছা, অ্যান্সার। When the purpose of writing is to entertain friends, the writing must be light and friendly. যখন লেখার উদ্দেশ্যে বন্ধুদের মনোরঞ্জন করা হয়, কোনো কিছু লেখার উদ্দেশ্যে বন্ধুদের মনোরঞ্জন করতে হয়, তখন লেখাটি হালকা এবং বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। অর্থাৎ এমনভাবে লিখবে যাতে বন্ধু বুঝবে যে আমাকেই লিখেছে। It should create joy and happiness. এটি আনন্দ এবং হ্যাপিনেস আনন্দ, সুখ তৈরি করা উচিত। The words should be full of fun and laughter. শব্দগুলি মজা এবং হাসিতে পূর্ণ হওয়া উচিত। The sentences should not be serious. বাক্যগুলি গুরুতর হওয়া উচিত নয়, খুব কঠিন হওয়া উচিত নয়। They must sound natural and relaxed. এগুলি স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যময় শোনাতে হবে। They must sound, এগুলো সাউন্ডগুলো থাকবে ন্যাচারাল অ্যান্ড রিল্যাক্সড, স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যময়। আচ্ছা, টোনগুলো কেমন হবে? দ্য টোন শুড বি
cheerful. It must be playful and humorous. It should reflect joy and relationship. A writer should avoid formal or academic tone. A casual and easy tone is best for friends. স্বরটি প্রফুল্ল হওয়া উচিত। এটি কৌতুকপূর্ণ এবং হাস্যকর হওয়া উচিত। এটি আনন্দ এবং বন্ধুদের প্রতিফলন ঘটাতে হবে। একজন লেখকের আনুষ্ঠানিক বা একাডেমিক স্বর এড়ানো উচিত। এটি নৈমিত্তিক এবং সহজ স্বর বন্ধুদের জন্য সবচেয়ে ভালো। অর্থাৎ এটার টোন হবে চিরফুল। আচ্ছা, পেফুল এবং হামরাস হবে, মানে কৌতুকপূর্ণ হবে, হাস্যকর হবে, মানে জোক থাকবে আর কি। জয় এবং ফ্রেন্ডশিপ থাকবে। আর এটা অ্যাভয়েড করবে হচ্ছে ফর্মাল এবং একাডেমিক টোন। এটা একাডেমিক এরকম টোন কি এড়িয়ে চলবে। আর এটা ক্যাজুয়াল এবং ইজি, নৈমিত্তিক এবং সহজ স্বর বন্ধুদের জন্য সবচেয়ে ভালো। অ্যাটিটিউড কেমন হবে? দ্য রাইটার্স অ্যাটিটিউড মাস্ট বি ফ্রেন্ডলি। লেখকের মনোভাব বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। ইট শুড বি ওপেন অ্যান্ড সিনসিয়ার। এটি খোলামেলা এবং আন্তরিক হওয়া উচিত। দ্য অ্যাটিটিউড শুড বি পজিটিভ অ্যান্ড লিভলি। এটার মনোভাব ইতিবাচক এবং প্রাণবন্ত হওয়া উচিত। ইট মাস্ট শো কেয়ার অ্যান্ড লাভ ফর ফ্রেন্ডস। এটি বন্ধুদের প্রতি যত্ন এবং ভালোবাসা প্রদর্শন করতে হবে। দ্য রাইটার শুড ট্রাই টু মেক ফ্রেন্ডস ফিল হ্যাপি। লেখকের বন্ধুদের খুশি করার চেষ্টা করা উচিত। লিঙ্গুয়াল স্টাইল কেমন? দ্য ল্যাঙ্গুয়েজ মাস্ট বি সিম্পল। ভাষা সহজ হবে। শর্ট অ্যান্ড ইজি ওয়ার্ডস শুড বি ইউজড। আচ্ছা, ছোট এবং সহজ শব্দ ব্যবহার করা উচিত। colloquial expressions are welcomed. কথ্য ভাষার অভিব্যক্তি স্বাগত, মানে কথ্য ভাষা ব্যবহার করা ভালো আর কি। স্টোরিজ, জোকস অ্যান্ড ফানি রিমার্কস ক্যান বি ইনক্লুডেড। গল্প, রসিকতা এবং মজার মন্তব্য অন্তর্ভুক্ত করা যেতে পারে। The style should be like daily conversation. স্টাইল হবে দৈনন্দিন কথোপকথনের মতো। It should be spontaneous and natural. এটি স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক হওয়া উচিত। The writer can share personal experience. একজন লেখক ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন। হি ক্যান ইউজ ইমাজিনেটিভ আইডিয়াস। তিনি কল্পনাপ্রসূত ধারণা ব্যবহার করতে পারেন। হি ক্যান প্লে উইথ ওয়ার্ডস ফর অ্যাজুমেন্ট। আচ্ছা, তিনি বিনোদনের জন্য শব্দ নিয়ে খেলতে পারেন।
he can make the language colorful and interesting. তিনি বিনোদনের জন্য সব ধরনের খেলতে পারেন, তিনি ভাষাকে রঙিন এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। All these make the writing enjoyable for friends. এই সমস্ত কিছু বন্ধুদের জন্য লেখাকে উপভোগ করে তোলে। When friends read such writing, they feel relaxed. যখন বন্ধুরা এই ধরনের লেখা পড়ে তখন তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। They smile, laugh and enjoy the words. তারা হাসে, স্মাইল মানে হাসে, লাভ মানে অট্ট হাসি দেয় এবং শব্দ উপভোগ করে। The strengthens the bond of friendship. এটি বন্ধুদের বন্ধনকে শক্তিশালী করে। It turns the writing into a happy memory. একটি লেখাকে একটি সুখী স্মৃতিতে পরিণত করে। Conclusion. In conclusion, when a writer writes to entertain friends, the tone must be cheerful, the attitude must be friendly, and the language must be simple and joyful. Such writing spreads joy, removes stress, and builds friendship. Therefore, writing for entertainment is not only a source of fun, but also a way to create love and happiness among friends. উপসংহারে যখন একজন লেখক বন্ধুদের বিনোদনের জন্য লেখেন তখন সুরটি প্রফুল্ল হতে হবে, মনোভাব বন্ধুত্বপূর্ণ হতে হবে এবং ভাষাটি সরল এবং কৌতুকপূর্ণ হতে হবে। এই ধরনের লেখা আনন্দ ছড়িয়ে দেয়, চাপ দূর করে মানে টেনশন দূর করে এবং বন্ধুত্ব গড়ে তোলে। অতএব বিনোদনের জন্য লেখা কেবল মজার উৎস নয়, বরং বন্ধুদের মধ্যে ভালোবাসা এবং সুখ তৈরি করার একটি উপায়। আচ্ছা, what language would be applicable in a writing when its purpose is to give directions? যখন লেখার উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হয় তখন কোনো ভাষা প্রয়োজনীয় হবে। যখন লেখার উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হয় তখন কোন ভাষা প্রয়োজনীয় হবে? আচ্ছা, উত্তর, when the purpose of writing to give direction, the language must be clear. লেখার উদ্দেশ্য নির্দেশনা দেওয়া, যখন লেখার উদ্দেশ্য নির্দেশনা দেওয়া তখন তার ভাষা স্পষ্ট হতে হবে। The reader should not feel confused. পাঠকের বিভ্রান্তি বোধ করা উচিত নয়। Every sentence must be easy to understand. প্রতিটি বাক্য বোধগম্য হতে হবে। The language should be simple. Complicated words must be avoided. Short sentences are better than long ones. Simple instructions make the reader follow easily.
প্রতিটি বাক্য বোধগম্য হতে হবে, ভাষা সহজ হওয়া উচিত, জটিল শব্দ এড়িয়ে চলতে হবে, ছোট বাক্য লম্বা বাক্যর চেয়ে ভালো, সরল নির্দেশ পাঠককে সহজেই অনুসরণ করতে সাহায্য করে। The language should be direct. There should not be unnecessary words, commands or requests should be straightforward. For example, go straight, turn left, follow the rule. আচ্ছা, ভাষা সরাসরি হওয়া উচিত, অপ্রয়োজনীয় শব্দ থাকা উচিত নয়। আদেশ বা অনুরোধ সরল হওয়া উচিত, যেমন সোজা হও, বাম দিকে ঘোরো, নিয়ম অনুসরণ করো। The language must be polite. Even when giving orders, the writer should be respectful. Politeness makes the instruction acceptable. Words like please or your should make the tone soft. আচ্ছা, নরম ভাষা ভদ্র হতে হবে, এমনকি আদেশ দেওয়ার সময়ও লেখকের শ্রদ্ধাশীল হওয়া উচিত। ভদ্রতা নির্দেশনা গ্রহণযোগ্য করে তোলে। দয়া করে বা তোমার মতো শব্দগুলো স্বর নরম করে তোলা উচিত। দয়া করা প্লিজ আনন্দ দেওয়া, লাইক অর্ডস আনন্দ দেওয়ার মতো প্লেজার সুখ দেওয়ার মতো শব্দ, অর ইউ শুড মেক দ্য টোন সফট, তোমার কি শব্দগুলোর স্বর সেন্টেন্স বাক্য তৈরি করার সময় যে টোনটা থাকবে সেই টোনটা সফট থাকবে আর কি, কোনো কর্কশভাবে বলা হবে না। The language should also be step by step. ভাষা ধাপে ধাপে হওয়া উচিত। Directions are easier when arranged in sequence. The language should also be step by step. Directions are easier when arranged in sequence. Numbered point or ordered steps help the reader. This way the reader can follow without difficulty. ভাষা ধাপে ধাপে হওয়া উচিত, ধাপে ধাপে দেওয়া উচিত। ক্রম অনুসারে সাজানো হলে নির্দেশনা সহজ হয়। সংখ্যাযুক্ত বিন্দু বা সুবিন্যস্ত ধাপ পাঠককে সাহায্য করে। এইভাবে পাঠক কোনো অসুবিধা ছাড়াই অনুসরণ করতে পারেন। The language must be practical. It should focus only on what the reader has to do. Unnecessary details should not be included. The purpose is to guide, not to decorate the writing. আচ্ছা, ভাষাটি ব্যবহারিক হতে হবে,
এটি কেবল পাঠকের কি করতে হবে তার উপর দৃষ্টি নিবদ্ধ করা উচিত। অপ্রয়োজনীয় বিবরণ অন্তর্ভুক্ত করা উচিত নয়। উদ্দেশ্য হলো নির্দেশনা দেওয়া, লেখাকে সাজিয়ে তোলা নয়। The language should be natural. It should not express emotions or personal opinion. It should only show what must be done. This makes the directions reliable and objective. ভাষাটি নিরপেক্ষ হওয়া উচিত। এতে আবেগ বা ব্যক্তিগত মতামত প্রকাশ করা উচিত নয়। এটি কেবল কি করতে হবে তা দেখানো উচিত। এটি নির্দেশনাগুলিকে নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ করে তোলা উচিত। When writing directions clearly is the most important. Simple words, short sentences, and direct style make the directions effective. Without clarity, the writing loses its purpose. আচ্ছা, এটি কেবল নির্দেশনা লেখার সময় স্পষ্টতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরল শব্দ, ছোট বাক্য এবং সরাসরি স্টাইল নির্দেশনাকে কার্যকর করে তোলে। স্পষ্টতা ছাড়া লেখা তার উদ্দেশ্য হারায়। Conclusion. In conclusion, the language of giving instructions must be clear, simple, direct, polite, and step by step. Such language helps the reader to follow instructions easily and directly. Therefore, when the purpose is to give directions, the best language is one that is easy, practical, and free from confusion. উপসংহারে নির্দেশনা দেওয়ার ভাষা স্পষ্ট, সরল, সরাসরি, ভদ্র এবং ধাপে ধাপে হওয়া উচিত। এই ধরনের ভাষা পাঠককে সহজে এবং সঠিকভাবে নির্দেশনা অনুসরণ করতে সাহায্য করে। অতএব যখন নির্দেশনা দেওয়ার উদ্দেশ্য হয়, তখন সর্বোত্তম ভাষা হলো এমন ভাষা যা সহজ, ব্যবহারিক এবং বিভ্রান্তি মুক্ত। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।